আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেল কয় আর পরে কিতা করলা? কয় চাচা আর পরে যাবি মসজিদেতে বাড়ুইলাম, বাড়ুইলাম পরে জিব্রাইল আমারে কয় এখানো থাকুন যেত না, চল কয় এখানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেন। আবার করছে কি জিব্রাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জেহেল কয় ভাতিজা আর অজ্ঞইও না, যে দূর অজ্ঞইছ এটা ঠিক থাইক কথা লইল না। কয় চাচা আমরা কি রকম, আপনি যে আমারই জিজ্ঞাসা কথার জন্য না লড়ি, আমরা কি রকম বাংলাদেশ হয় না অনেক আমরা ফালাই না, কইয়া সেটা থাকে না। আমরা কি এই নবী যে আমরা কইয়া সেটা দৌড় দিয়ালাম কেউ না কইয়া, আপনি কি হে আশা কইয়া দিছেন? কইছি সুবহানাল্লাহ কইতেন না? আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উপরে বেড়াইয়া সিদরাতুল মুনতাহা। তো আর পরে কিতা করলা? আর পরে আবার কি, আর পরে ঘুরে গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উত্তর হইলাম, কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দামি আইয়া হলো বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায় সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ভাতিজা যেই কথাটা এখন আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি? হয়তো না কনের কি আছে, আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় 2টা আছে নমুনা শুরু আর কি, একটা হলো সাফা একটা হলো মারোয়া। তো সাফা পাহাড় উঠটা কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কারা কই আছেন আমার কাছে দৌড়াই আইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহাই ঢুকছে, এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনারা আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, সবার নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে? সব দৌড়াই আইসে পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ কথা যেটা কইসলা এটা আবার কতর কও। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাতে আমি ঘরে হইতে হুড়া করে উত্তর দিছি, তা আমার ডাক দিয়া তুলছে, উজু করে সারছি, পরে কাবা ঘরের কিনারও নিচে সিনাটা কাটটা সিনা সাফ কইরা এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে, না এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি। কথা তো এই দে। তা আবু জাহেল কইতেছে, ও শুনছনি তোমরা কথা সব? কই জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে, হেডি তো দরকার নাই, এই আমরার ভিতরে মসজিদে আকসার গেছত কারারে একটা উঠটা। কয় ভাই সাহেব আমি কালুখা আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হয়েছে? তো মোহাম্মদে কি তারা গেল না, এবার গত রাইতে গেছে, ওহন দিলে আমার সামনে বইয়া রয়েছে, আমি যে কই পাগল, তোরা তো কথা বলি, আমি যে মোহাম্মদরে পাগল কই তোরা তো বুঝাইতাম পারি না, এবার বুঝো পাগল কারে কয়। 60 দিনের রাস্তা, এবারে বেলে মাইক দিলে 2টা রোয়ানা দিয়ে ফজরের আগে বেলে গুড়া গেড়ে আইয়া হইতে রয়েছে, এটি বুঝি কথা নেই, এটি বিশ্বাস করণের মতো কথা নি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরাও দমকান করতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো করি, আমরা তো এবারে পাগলে করি, সুতরাং আমরা কোনো এবারে ভালো করি না। এবারে লইয়া বেশি না আছে আবু বকর ভাই সাহেব, আবু বকর ভাই সাহেব এবারে বেশি পাগল হয়েছে, এবারে ডাক দিয়ে কথাটা শোনাই দেন, তাহলে এবারে বেড়ে ইসলাম ছুটতে যে বকর নবী আর মানতাম নাউজুবিল্লাহ না। এবার একজন লোকেছে, আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরটা ডাক দিয়া লইয়া, তা আবু বকর সিদ্দিক গরম হয়ে রয়েছে, এমন তো একজনে ডাক দিছে, ভাই সাহেব ভাই কিও? তা আবু বকর সিদ্দিক কারা? আমি আসতাম, আবু জেহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তা আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে, মজলিস আইসা থেকে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতার গুলা যখন পলক পড়ে মনে হয় যেন মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দৌড় খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার 4টা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না কইরা নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين سبحان الله আল্লাহর নবী সালামের জবাব দিলেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দেয়া কয়, খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব, উতবা, সায়বা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয়, আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকরে কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর আইয়া ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেররাও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কই, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ বলেন না। কাফের একজন আরেকজনের দিকে চায়, কি করে? মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বলছে না আনলাম দুই সরাইতাম, এটা দুই সাক্ষী আরো ভিড়ছে। ঘটনা কি? এবারে কয় আসলাম না, আর এবারে কয় বিষয়টা পাইছি না, তো এটা সাক্ষী না হইলো, তো তোরা না মিলে সরাইবি। কথা তো আর এবারে শুনছে না, কথাটা কইলে না দেখবো ছুটে যাবো গা। তখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জাহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়াই কয়, ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবারে বিলে গত রাত্রে কাবা করে হেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌশল, এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছো নি? তুমি কহ আমি গেছিলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। পাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছো নি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিকে কয়, কয়টা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কয়? এটা কি নবীজি কইছে না তুমি আবু জাহেলে বানাইয়া কয়? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইনি। এটা তো নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আর আইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম। তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবে না। এত বড় বড় কথা দৌনাতে হুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারা জীবন 360 দেব দেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে, জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি দি কয় ফেরেশতা বিলে কিতা, এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুইনা 360 দেবী বাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো।
ভৈরবনগরের মুসলমান, ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, ও এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ইমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ইমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হইল ইমান। এখন আমরা এরকম ফারসিনি, আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না পাইরা থাকলে ফাড়তে হবে যদি পরকালে জান্নাতের আশা করে, ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটারে মাছেও কইরা লাইলে সারবো, এটা খুললার ফাও দিওর লাগতো না। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, মাছে মানে কি মুছা দিয়ে এলো? কহ কয় তলে দিয়া না উফরি দিয়া? কয় উফরি দিয়া। সাহাবারা কম ময়দা কিনা ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কই মোছা দিতাম উফরি দিয়া। সকলে কাউ মাইতো না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কয়? এটার নাম ইমান। কারণ আমরা তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আদি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরি দিয়া লাগবো না তলে দিয়া? কথা করা কি উফরি দিয়া না তলে দিয়া? এবার কয় কহেন দিয়া লাগবো, আমি কি মৌজা ফাও দিছি কয়েন করতে? কহেন দিয়া রে কথা করা কহেন দিয়া লাগবো বলেনি। তাহলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফেন, নবীজির কথাই রায়। তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গা না, সব জায়গা? তাইলে নবীজি যখন ১,৫০০ খুব খেয়াল করেন, আমরা সিংহ কথা তাইয়া বলছি, নবীজি যখন ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে না মাসা, নবীজি যখন ১,৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনা। মদিনায় গিয়া সেটা উনি 10 বছর দুনিয়াতে ছিলেন। 63 বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেরা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাইলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি, ঠিক কিনা কম? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? কথা বলা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমরা প্রেসিডেন্ট। তাইলে বাংলাদেশও এত বড় বড় পীর সাহেব, এত বড় বড় লাট সাহেব, এত বড় বড় ইমাম সাহেব, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া নালাইছে আর পরে করছে, ঠিক কিনা কও? তাইলে অর্ধ মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রক্ষা গেছে না, ঘরও রক্ষা গেছে গা, নবী ইসলামটা রক্ষা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১,৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কি? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারবো, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত চুর, ডাকাত, বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁটবো। আর ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না।
সবাই পড়ে না আমি তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল এটা মিথ্যা না সত্য কোনো সন্দেহ আছে কেউ তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস তাইলে বাংলাদেশ নামক 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায় ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে যেই দেশ মসজিদের দেশ যেই দেশ আলেম ওলামার দেশ খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় এর বাইরে কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো যদি ওয়ারিস ও ওয়ারিস তবে এখনো সন্দেহ আছে ওয়ারিস আছে দুই জাতের কয় জাতের রে একটা হলো সু আর একটা হলো কু কয় জাতের ওয়ারিস রে ওয়ারিস আছে সুওয়ারিস ওয়ারিস আছে কুওয়ারিস এরকম আসেনি যে কথায় এই বাপের কথা শুনে না দেখা তে আজাগাত দিয়া বিয়া করে লাইছে যে এখনো তার লোকে যায় না তে বাহের কথা শুনে না তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত তে কাউলো দিয়ে আইয়া করে মুরাদনগর আসেনি এই কারবা বাহে কয় তোমার তেজ্য তোমারে কি তেজ্য পুত্র মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম এখন ওয়ারিস আছে দুই জাতের আপনার নাম কিটা শাকান্দর আলী মাস্টার কি স্যার শাকান্দর আলী কি জানে স্যার মাস্টার করবো এবারতে মুরব্বী অথবা এবার সমান জাতেরা তারা ডাকবো মাস্টার আমরা ডাকাম কি আমি কি মাস্টার করতাম করা শাকান্দর স্যারে স্যারের কয় ফুট মেয়ে আছে আপনার কয় ফুট 3 ছেলে উফরে দিয়া দুইটার নাম কর মোহাম্মদ হাসান মোহাম্মদ অপু আপনার নাম কি না আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট হাসান 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট আমরা 3 ফুট দিয়ে কি করে এটা ফেসলা গেলে বলে কি হলো এখন আমরা 6 লোক আরো আমরা কোনো অসুবিধা আছে গুলো তখন আমরা দরকার কয় ফুট রে হাসান আর অপু এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো আর মনে করো আলিম ভাই মারা গেছে এবার আমরা কয় ফুট আমরা দরকার যেটা সেটা কয় ফুট এ হাসানি আর অপুয়ে এবার মারা গেছে পরে এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত রেখে গেছে মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিস সূত্রে এখান থেকে 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হইছে ঠিক নেই হিসাব ঠিক আছে নি এখন এবার আর বরফুতের নাম হইলো হাসান সুইটাটার নাম হইলো অপু হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছি তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে তে আবার তারে আবার আলিম ভাই সাহেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে অহন মাসাল্লাহ দুই জামাই বউয়ে চাকরি করে মুরগা ফালে ছাগল ফালে আঁশ ফালে গরু ফালে সারা সারি কুবাইয়া বাইলার দানা হালায় এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া দৈন্যা ফাতা করে আবার এই ফুল ইয়া দিয়া গুড়া রাখে যেন মুরগা না খাইয়া লায় এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খায় ফাইসিল কয় কানি রে তখন হয়েছে কয় কানি 10 কানি আর ওপটারা এই ওপিয়ে সে করছে কিটা এই এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে বাদাইল্লা খালি ঘুমায় আশ মুরগা ফালবো দূরের কথা ওপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে জামাই বউয়ে খায় এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়া 5 কানি খেত বেচা শেষ এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে পাইছা এটা আপনার রাইখাতে লাগে বহুর বাই জায়গা এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোকানও মির্জানগর সিফাত সাফাত কনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম বেসাব রেছিলে আলিম বেসাব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে ফুটাইতার লেগে কত মেহনত করে করে নিজের রুড়ে খাটানা দিয়া 10 কানি ক্ষেত রেখে গেছে বটটা এবার একটা সুফুত হয়েছে আর সুইটারা একটা বাদাইল্লা হয়েছে বউটা করছে আরেকটা বাদাইল্লা তো ক্ষেত্রি বেচ্চা খাইয়া বিডাটা বেড়াইয়া বেসনের লাইন হয়েছে বটটারে কয় সুইটারে কয় ঠিক কিনা কও ওয়ারিস
এই দুজনে তো হাসান এবার আলিমের ওয়ারিস দুজন দিনি রে আলিমের ওয়ারিস দুজনে হাসানেও অপুরো হাসানে ইয়া ওপিএ হাসানে ওপিএ কেরে ফুদ্দ দুনুটা বেড়া একটাই সু আর একটাই পু কারণ একটাই ক্ষেত্রি সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুওয়ারিস আছে কুওয়ারিসও আছে কেউ আছে ইসলামদারে মেহনত করে বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি সাইডা দিছে টিটকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জাল জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুওয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد في فرقانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম
ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله মাদ্রাসা ভবনটা কোনটা? আরে এটা না, মাদ্রাসা কোনটা, গড় কোনটা? এই লাল লোকটার শরীর থেকে ওই যে সাদা লোকটার নুরানি ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি। এই যে মাইকম্যানটা কই, এটাকে ঠিক করো, মাইক ঘুম ঘুমে দিয়ে উঠে হঠাৎ করে ঠিক করো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য দেবিদ্বারের একেবারে প্রান্ত সীমায় মির্জানগর নূর মদিনা আল ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজ 10 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি শত ব্যস্ততার মাঝেও প্রচণ্ড গরমের মাঝে আমাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক ফকির, কথা বলেছেন মাগরিবের পরে। হৃদয়ের কাছের মানুষ, আপনাদের পরিচিত মুখ জনাব হজরত মৌলানা কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব, কথা বলেছেন হজরত মৌলানা আবুল বাশার মিরাজি। আমি আসার পূর্বে কথা বলছিলেন আমার প্রিয় ভাই
মুফতি সাইফুল ইসলাম জালালি সাহেব, অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ান আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জায়গার তুলনায় লোক অনেক বেশি হয়ে গেছে। এখন যদি এমনি লোক বেশি, তারপরে যদি আপনারা আওয়াজ করেন তাইলেই আসলেন আর গেলেন, আমিও আসলাম আর গেলাম, মাহফিলের নামে কিছুই হবে না। দয়া করে যারা যেখানে আছেন, আমার সামনে পেছনে ডানে বামে, দয়া করে যদি কয়েকটা মিনিট একটু চুপ করে শুনেন, আমি বুঝতে পারছি আপনাদের কত কষ্ট হচ্ছে। এই প্রচণ্ড গরমের মাঝে এইভাবে বসে থাকা, আমার তো বিশ্বাস যে কাউকে যদি বলা হতো যে তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, সবাই এসে এই সময়ে 1 ঘন্টা করে বসে যাও, এই যদি মাহফিল না হইতো তাইলে জীবনে একটা মাহফিল মানুষও এখনো টাকার বিনিময়ে বসত না। সুতরাং যেহেতু মহব্বতে এসেছেন, আপনারা যেহেতু আল্লাহর মহব্বত চান, নবীজির মহব্বত চান, সুতরাং দয়া করে, আমি আবারও বলছি, দয়া করে একটা শব্দ করবেন না। একটা শব্দ করলে আমার কথা আপনারা বুঝবেন না। আপনারা যদি সুযোগ করে দেন, যতক্ষণ আপনারা শুনতে চান আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু সুযোগ করে না দিলে আমি কিন্তু আমার মতো করে একটু কথা বলে আমার মাইক ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। দয়া করে একটু সময় দেন, একটু চুপ থাকেন, কথা বললে জায়গাও বাড়বে না, গরমও কমবে না। সুতরাং একটু সময় দেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন গরমের বিনিময়ে, যে গরমের মাঝে আপনারা বসে আছেন, আহা এই ছেলে কিলো ইউটিউব বন্ধ করে দেওয়া যাবে? এটা যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াজটা তো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে, তোমার কারণে এখন ইউটিউব বন্ধ করে দেওয়া নাকি? হ্যাঁ, একটু চুপ করে কথা শুনতে হবে, একটু সুযোগ করে দিতে হবে। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক, যার পাশে যে কথা বলে ইশারা একটু চুপ করাই দিই, নাইলে তো আসছেন কেন? কষ্ট করে কি দরকার ছিল? আসছেনই যখন, আপনারা যদি এরকম হট্টগোল করেন তাইলে তো এখানে আসার দরকার ছিল না, বাড়িতে আরাম করতেন, ফ্যান লাগাইয়া অনেক ভালো ছিল। আসছেন যখন একটু সুযোগ দেন। ভাই কেউ কথা বললেন না, দয়া করে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে উনি আবার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এ মানুষগুলো মায়ের গর্ভে বড় হবে কেমনে, মায়ের পেটের ভিতরে যখন সে থাকবে তখন সে খাবে কি, দুনিয়াতে আসলে সে কি খাবে, এবং মৃত্যু পর্যন্ত তার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা, সব কিছু ক্ষমতা যার হাতে, তিনি কে? আমরা যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরো কিছু ক্ষমতার অধিকারী আছে, যারা ক্ষমতার অধিকারী মনে করে, ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া যেতে পারে। তাইলে বোঝা গেল কি? আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আপনি যতই ক্ষমতা দেখাইতে চান, যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন, আপনি যতই মনে করেন
যে আপনার উপরে কথা বলার নাই, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সেকেন্ডের ভিতরে সব উলট পালট করে দিতে পারেন, তিনিই হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক কিনা ভাই? কি হলো, আপনি কথা বললেন কেন? বলেন। দাঁড়ান, আপনি কেন কথা বললেন বলেন? আপনি এত বড় সাহস হয় কেমনে যে এত কাছে বসে আপনি কথা বলতেছেন? আমি সবাইকে চুপ করাইতেছি, আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই লোক হয়ে গেছে বেশি, কি করা যাবে? কারণ আপনারা আরো বিরক্ত করেন বেশি, তাইলে মাহফিল চলবে ভালো। আপনার কাছে থেকে এভাবে কথা বললে, আমি তো বলছিলাম এখান থেকে সরেন আপনারা পেছন থেকে। দাওয়াত দিয়ে আনছেন, যদি কথা বলতে সুযোগ না দেন তো আনছেন তো না আমাকে। পড়েন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে? কয় যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড়, এটা তো আমি বুঝলি। তো ঠিক আছে, যেই কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামন মুকুল করে নামন। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন, তিনি কি? তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে 3টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে 3টা। 1 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, 2 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 3 নম্বরে তিনি খাতামান নবী। এই 3টা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হলে এই 3টা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে, আল্লাহ তো আসেনি, তারপরে আরো গুণবাচক যে 99টা নাম, 100 নাম,
সবগুলো বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা তিনটা জিনিস কি মানবো? তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। উনি যে ইমামুল মুরসালিন তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে? ১৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মুহাম্মদ, কি পড়তে হবে? পড়লেন না তো সবাই? সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছিলাম। হ্যাঁ, মোহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না চরম? চরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মোহাম্মদ, তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা ইয়া কও তুমি বিলে নবী, কি কইতাম তোমার কথা। বেড়া আমার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবীও, এটা তো হলো হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আচ্ছা যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরে বোন আমার লোকে কে জিজ্ঞাইতে আছে? আবু জেহেলি জিজ্ঞাসা, নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছে, টিটকারি মারার জন্য কইতাছে। কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই, চাচা, এমন একদিন জিজ্ঞাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়া বইছে, এই আশ্চর্য কথাটাই তো বিচারণ দরকার। কারণ ফ্যাস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়া ফ্যাস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়া ফ্যাস লাগান যায়। তো আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজির জিজ্ঞাসা কইতাছে, ভাতিজা আশ্চর্য কথাটা কি? কয়, চাচা, আশ্চর্য কথা হইল, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি, এমন সময় এই চোখ লেগে গেছে, আইসা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে এনে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমার শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাক করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক, একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে? এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস বাইসাবে ওপেন হার্ট সার্জারি করে বাইকাইয়া আলসইতে আছে, তখন বুঝছে না, অহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাটটা তারপরে কলজা কুর্তা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তো এই নবীজিরও ফেরেস্তায় ফারবো। সুবহানাল্লাহ করা যায়, পারবো নিও। নবীজিরও শোয়াইছে। নবীজি কয়, আমি কোনো বেহুশন অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচেরতে আরম্ভ করে একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাটা ফেলাইছে। কাটটা ছাটনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আমার কলবটারে বার করিয়া
এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাডি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই করিয়া আমার দাঁড়া করাই দিছে। আমি দুঃখও পাইছি না, এর লেগে ওমাকে কইয়া চিন্তা করছি। সুবহানাল্লাহ। এরপরে কি হইলো চাচা, এরপরে আর কি কইতাম কন, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে এনে বসাইছে, এটার নাম দিলে বুড়া। এটা তো আপনি দেখছেন না, এমনি না হর হর করে কামের কাম তো কিচ্ছু না। এই বুড়াকের ভিতরে উঠাইয়া জিব্রাইল আমারে ধইরা শু কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা, এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কম সুবহানাল্লাহ। তারা সুবহানাল্লাহ নমুনায় মনে কয়, যেমন আমরা মির্জানো করতে 15-20 দিন আগে একজনের বাইতুল মুকাদ্দাস থেকে যাইছে, নমুনায় কয়। এই জায়গাটা কয় যে সুজা একটা টান দিয়া নিয়ে সেটা আমার দিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায় তাহলে ইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিনও কথা বলো, কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবে 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হয়েছে? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে এটা তো লগে যুগ হইব। নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো, এবার হিসাব মিলাই লইছে, তুমি ওখান কো আমি আপনার সামনে বইয়া রইছি। বেড়া যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। গত রাইতে তোমার এই ঘটনা করছে, তুমি আমার সামনে বইয়া রইছ। আচ্ছা শেষ করো, কথাটা শেষ করলে আর পরে বুঝইব। আমি যে একটা ফ্যাস লাগবো এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি, এইটিও সোডানের মতো একটা লাইন করতে আছে। নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর না কেন নাউজুবিল্লাহ। নবীজি এই আবু জেহেল ডাক দেখো তো, এরপরে কি হইলো ঘটনা? এরপরে আর কি, আমার জিয়া যখন নামাই সারছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে, যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথর তো আমরা জীবনে দেখছেন কেউ? কথা কেনা দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এইটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নাম্বার সেটা জিব্রাইল কই, জিব্রাইল এটি কি এটি কেন আইসে কেন এত রাইতে? এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায়, এটি যে আইসে গেলা কই ভিতরে গেলে টের হইবেন কেন আইসে। সব ভালো লাগেছেন না? নবীজি তারারে দেখে ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা, একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরাটা মসজিদ খালি, খালি পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা, জিব্রাইল ভাই এটি কে রাখবি? এটি হইল ওই আদম থেকে শুরু করে একের আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির? আসেন ভেতরে আসেন। আল্লাহর নবী কয়, জিবরাইল আমি ভেতরে কোথায় যাব? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাব কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো আপনি খেয়াল করেন না, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয়, কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সনে নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে
ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে হয় নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা, আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম। আর সব আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেলকে আর পরে কিতা করলাম? পয়সা আছে আর পরে যাবি মসজিদেতে বাড়ুইলাম পরে জিব্রাইল আমারে কয় এখানো থাকুন যেত না, চল কয় এখানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেন। আবার করছে কিতা জিব্রাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জেহেল কয় ভাতিজা আর গইও না, যে দূর গইছ এটা ঠিক ঠিক কথা লইল না। কয় চাচা আমরা কি রকম, আপনি যে আমারই জিজ্ঞাসা কথার জন্য না লড়ি, আমরা কি রকম বাংলাদেশ হয় না অনেক আমরা ফালাই না, কই সেটা থাকে না। আমরা কি এই নবী যে আমরা কই সেটা দৌড় দিয়ালাম কেউ না কইয়া, আপনি কি হেয়া সাহেব কইয়া দিছে কইছি সুবহানাল্লাহ কইতেন না? আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উজরে বেড়াইয়া সিদরাতুল মুনতাহা। তো আর পরে কিতা করলা? আর পরে আবার কি, আর পরে ঘুরে গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উঠতে রইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দামি আইয়া হলো বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায় সুবহানাল্লাহ কইতেন না? কাজে ভাতিজা যেই কথাটা এখন আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবা নি? কথাটা না কনের কি আছে? আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় 2টা আছে নমুনা শুরু আর কি, একটা হলো সাফা একটা হলো মারোয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেরা কই আছেন আমার কাছে দৌড়াই আইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাহাই ঢুকছে। এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, আয় মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনার আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, সবার নেতায় ডাক দিছে, কর্মী কি আর হুশ আছে? সব দৌড়াই আইসে পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ ওই কথা যেটা কইসলা এটা আবার কতর কও। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাতে আমি ঘরে হইতে উড়ে করে উত্তর দিছি, তা আমার ডাক দিয়া তুলছে, ওজু করে সারছি, পরে কাবা ঘরের কিনারও নিচে সিনাটা কাটটা সিনা সাফ কইরা এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে না, এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি। কথা তো এই দে। তা আবু জাহেল কইতেছে, ও শুনছনি তোমরা কথা সব? কই জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে, হেডি তো দরকার নাই, এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গছত কাটারে একটা উঠটা। কয় ভাই সাহেব আমি কালুখা আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কতদিন হয়েছে? 60 দিন। তো মোহাম্মদে কি তারা গেল না, এবার গত রাইতে গেছে, ওহন বিলে আমার সামনে বইয়া রয়েছে। আমি যে কই পাগল, তোরা তো কথা বল, আমি যে মোহাম্মদরে পাগল কই তোরা তো বুঝাইতাম পারি না। এবার বুঝো পাগল কারে কয়। 60 দিনের রাস্তা, এবারে বেলে মাইগ্রে 2টা রোয়ানা দিয়ে ফজরের আগে বেলে ঘুরে গেড়ে আইয়া হইতে রয়েছে। এটি বুঝি কথা নেই, এটি বিশ্বাস করণের মতো কথা নেই তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরা দমকান করতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো করি, আমরা তো এবারে পাগলে করি। সুতরাং আমরা কোনো এবারে ভালো করি না। এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব এবারে বেশি পাগল হয়েছে। এবারে ডাক দিয়ে কতটা হনাই দেন, তাহলে এবারের বেড়ে ইসলাম ফিরটা দেবো নবী আর মানত নাউজুবিল্লাহ কথা না। আবার একজন লোক আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরটা ডাক দিয়া লইয়া, তা আবু বকর সিদ্দিক গরম হইয়া রয়েছে। এমন টাইম একজনে ডাক দিছে, ভাই সাহেব বাইক নিও।
তা আবু বকর সিদ্দিক কেরা আমি আসতাম আবু জেহেল ভাই সাহেব কইছে আপনি কাবা ঘরের সামনে যাইতেন। তা আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে। মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রয়েছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতারগুলো যখন পলক পড়ে মনে হয় যেন মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চারটা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দিয়া কয়, খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব, উতবা, সায়বা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয়, আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকর কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর ইয়া ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেরও কিচ্ছু কইতে দিছে না। আবু বকর ঢুকে কই, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ বলেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি তারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বলছে না আনলাম দুই সরাইতাম, এটা দুই সাক্ষী আরো ভিড়ছে, ঘটনা কি? এবারে কয় আসলাম না, আর এবারে কয় বিচাইরা পাইছি না, তো এটা সাক্ষী না হইলো, তো তোরা না বিলে সরাইবি। কথা তো আর এভাবে শুনছে না, কথাটা কইলে না দেখবেন ছুটে যাবো গা। তখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জাহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কা, ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবারে বিলে গত রাত্রে কাবা করে হেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌশল, এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছো নি? তুমি কহ আমি গেছিলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইল কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিকে কয়, কয়টা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কয়? এটা কি নবীজি কইছে না তুমি আবু জাহেলে বানাইয়া কয়? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কই না, এটা তো নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আড়াইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আমি সাক্ষী দিলাম। তাই তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবে না।
এত বড় বড় কথা দৌনাতে হুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারা জীবন 360 দেবদেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে, জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি দি কয় ফেরেশতা বিলে কিতা, এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুই না 360 দেবদেবী লাঠি বাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। মির্জানগরের মুসলমান, ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ঈমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ঈমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হইল ঈমান। এখন আমরা এরকম ফারসিনি, আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না ফায়দা থাকলে ফারতে হবে যদি পরকালে জান্নাতের আশা করে, ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটারে মাছেও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দুয়ন লাগতো না। সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, মাছ মানে কি মুছা দিয়ে লন? কয় তলে দিয়া না উফরি দিয়া? কয় উফরি দিয়া। সাহাবারা কমু ময়লা কিটা, ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কই মোছা দিতাম উফরি দিয়া, সকলে কাউ মাইত না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কয়? এটার নাম ঈমান। আমরাও তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আদি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবে না তলে দিয়া? কথা করা কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কহেন দিয়া লাগবে, আমি কি মৌজা ফাও দিছি কয়েন করতে? কহেন দিয়া রে, কথা করা কহেন দিয়া লাগবে বলারি। তাহলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফেন, নবীজির কথাই নয়, তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গাটা না, সব জায়গা? তাইলে নবীজি যখন ১৫০০, খুব খেয়াল করেন, আমরা সিংহ কথা তাইয়া বসছি। নবীজি যখন ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে না? মাশাআল্লাহ। নবীজি যখন ১৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনা। মদিনায় গিয়া সেটা উনি 10 বছর দুনিয়াতে ছিলেন। 63 বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেরা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাইলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি, ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমার কথা বলা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমরা প্রেসিডেন্ট। তাইলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাহেব, এত বড় বড় লাট সাহেব, এত বড় বড় ইমাম সাহেব, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া নালাইছে, আর পরে করছে, ঠিক কিনা কও? তাইলে অর্ধ এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো
তো নবীজি ক্ষেত রাইখা গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রক্ষা গেছে না, ঘরও রক্ষা গেছে গা, নবী ইসলামটা রক্ষা গেছে। আমরা যারা উলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কি না? এটা শুধু আলেমরার দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারব, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদার, জানাকার, যত চুর, ডাকাত, বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁটবো। আর শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাইলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় এর বাইরে কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও আর কি, তবে এখনো সন্দেহ আছে। ওয়ারিস আছে ২ জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিস রে? ওয়ারিস আছে সুয়ারিস, ওয়ারিস আছে কুয়ারিস। এইরকম আসেনি যে কথায় এই বাপের কথা শুনে না দেখা তে আজাগাত দিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া করে মুরাদনগর। আসেনি এই কারবা? বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে ২ জাতের। আপনার নাম কি? শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি জানে? স্যার। মাস্টার কইব এবারতে মুরব্বী অথবা এবার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা ডাকাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে। স্যারের কয় ফুট মেয়ে আছে? আপনার কয় ফুট? ৩ ছেলে। উফরে দিয়া 2টার নাম কর। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আরে 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 ফুট দেখিতে পারবো না। এটা একটা ফেসলা কিনে গেলে কি হলো? এবার আমরা 6 জন লোক আরো, আমরা কোনো অসুবিধা আছে গুলো? তখন আমরা দরকার কয় ফুট রে? হাসান আর অপুয়ে। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে, এবার আমরা কয় ফুট? আমরা দরকার যে সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে, এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিস সূত্রে এটা 5 কানি কইরা 10 কানি 2 ভাগ হইছে, ঠিক নেই? হিসাব ঠিক আছে নি? এখন এবার আর বরফুতার নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছি, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম ভাই সাহেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মাসাল্লাহ 2 জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারাসারি কুবাইয়া বাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রেখে আগুন ধরানের লেগিয়া দৈন্যা ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়া রাখে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা এবার আর বরফুতে হাসানে
তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খেত ফাইসির কয়কানি রে তখন হয়েছে কয়কানি 10 কানি আর ওপটা এই ওপিয়ে তে করছে কি তা এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে বাদাইল্লা খালি ঘুমায় আশ মুরগা ফালবো দূরের কথা ওপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে জামাই বউয়ে খায় এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়া ফাঁসখানি খেত বেচা শেষ এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে পাইসা এটা আপনার রাইকাটা লাগে বউর বাই জায়গা এখন এবার আর ফুটে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানো করছি ইফাত সাফাত কনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম বেসাবরে ছিলে আলিম বেসাবরে কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে ফুটাইতার লেগে কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে বটটা এবার একটা সুফুত হয়েছে আর সুইটারা তো একটা বাদাইল্লা হয়েছে বউটা পড়ছে আরেকটা বাদাইল্লা তো খেতরি বেচ্চা খাইয়া বিড়াটা বেড়াই এবার সোনের লাইন হয়েছে বটটারে কয় সুইটারে কয় ঠিক কিনা কও তাহলে ওয়ারিস এই দুজনে তো হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিস দুজন দিন রে আলিম ভাইয়ের ওয়ারিস দুজনে হাসানেও অপুও হাসানে ইয়া ওপিয়ে হাসানে ওপিয়ে কে রে ফুদ্দ দুটা বেড়া একটাই সু আর একটাই কু কারণ একটাই ক্ষেত্রী চাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুওয়ারিস আছে কুওয়ারিসও আছে কেউ আছে ইসলামদারে মেহনত করে বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি সাইডা দিছে টিটকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুওয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে